অনেক হয়েছে আর না। এই কোচকে কিন্তু মোহনবাগানের পদে আর দেখতে চায় না। গো ব্যাক মলিনা, গো ব্যাক মলিনা, স্যাক ইমিডিয়েটলি হোসে মলিনা। গোটেড কোচ, জাস্ট গোটেড কোচ। ফ্রাস্ট্রেশন কোন লেভেলে পৌঁছে গেছে তা বলার কোনো ভাষা নেই। এই কোচ বহুদিন ধরেই কিন্তু মোহনবাগান টিমকে নিয়ে এরকম ছেলে খেলা করেছে। কখনোই মোহনবাগান টিমের যোগ্য নয় এই কোচ। হাওয়াসকে সরিয়ে যখনই মলিনাকে এনেছিল তখনই কিন্তু আমি অখুশি হয়েছিলাম। হাওয়াস খুবই একটি ভালো কোচ এবং তার যে মেন্টালিটি ও অ্যাগ্রেশন তা কিন্তু মোহনবাগান টিমের জন্য খুবই ভালো, এবং মোহনবাগানের মধ্যে এরকম বড় একটি দলের কোচ হওয়ার কিন্তু যোগ্য মানুষ হলো অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। তো মলিনা যখনই টিমের দায়িত্বে আসে তখন থেকেই আমরা দেখেছি টিমের মধ্যে কোথাও একটা অ্যাগ্রেসিভনেস বা একটা জেতার খিদে বলুন বা একটা ইন্টেন্টের অভাব কিন্তু আছে। মলিনা এমনভাবে কোচিং করায় খুবই কেয়ারলেস একটি পার্সন, হেরে গেলে হাসে, জিতে গেলে কোনো এক্সপ্রেশন থাকে না। তো এই কোচ কিন্তু মোহনবাগানের কোচ হওয়ার কোনো মতেই যোগ্য নয়। মোহনবাগানের কোচের ব্যক্তিত্ব হওয়া উচিত অ্যাগ্রেশন, মানে যার হারার ভয় থাকবে না কিন্তু জেতার খিদে থাকবে এবং খুবই সাহসী কোচ হবে। মলিনা কিন্তু খুবই ডিফেন্সিভ মাইন্ডেড একটি কোচ। প্রথম ম্যাচ থেকে আমরা দেখে আসছি সে আগে ডিফেন্সটাকে শক্ত করে 70 মিনিটের পরে ফুল ফ্লেজে অ্যাটাকে যায়। কালকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, কালও কিন্তু তার অন্যথা হয়নি। আমি পার্সোনালি ভেবেছিলাম কাল হয়তো মলিনা প্রথম থেকেই অ্যাগ্রেসিভ অ্যাটাকিং প্লে স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে, বাট না, সেই ডিফেন্সিভ ওয়েতে কিন্তু মলিনা খেললো এবং 70 মিনিটের পরে অ্যাটাকে গেল ফুল ফ্লেজে। ম্যাচটিতে মোহনবাগানকে এক গোলে জিতলেও কিন্তু পরের রাউন্ডে চলে যেত। মোহনবাগানের জন্য এক গোলই যথেষ্ট ছিল, জিতলেই হয়ে যেত। বাট ইস্টবেঙ্গল কিন্তু ড্র করলেই নেক্সট রাউন্ডে চলে যেত। সেখানে ম্যাচটি দেখে মনে হচ্ছিল যেন জেতার তাগিদ বেশি ইস্টবেঙ্গলের, মোহনবাগান যেন ড্র করলে পৌঁছে যাবে। ম্যাচের প্রথম মিনিট থেকে ইস্টবেঙ্গল কিন্তু মুহুর্মুহুর অ্যাটাক তুলে এনেছে। সেখানে মোহনবাগান প্লেয়ার বলুন এবং কোচের যে স্ট্র্যাটেজি বলুন, সেখানে কখনোই অ্যাটাকিং প্লে ছিল না। মোহনবাগান অনেক বুঝে শুনে কিন্তু ফুটবল খেলছিল, যেখানে এমন ফুটবল খেলা উচিত ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল ডিফেন্স করবে কারণ ড্র করলেও তারা পৌঁছে যাবে, কিন্তু না, ইস্টবেঙ্গল অ্যাটাক করছে আর মোহনবাগান বুঝে শুনে ধীরে সুস্থে খেলছে। মানে এমন একটা ভাবে খেলছিল যেন মনে হচ্ছিল মোহনবাগান ড্র করলে পৌঁছে যাবে। তো যা হওয়ার তাই হলো, ম্যাচটি ড্র হলো এবং ইস্টবেঙ্গল পরের রাউন্ডে চলে গেল। ম্যাচ শেষে যখন সাংবাদিকরা মলিনাকে প্রশ্ন করে যে 6 জন বিদেশি খেলানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি কেন 3 জন বিদেশিকে খেলিয়েছেন এবং 6 জন বিদেশি তার স্কোয়াডে ফিট হচ্ছে না, তার জন্য দল গঠন নিয়ে কি কোনো সমস্যা বা কোনো খারাপ হয়েছে দল গঠনে, তিনি তখন অ্যান্সার দিয়েছেন যে দল গঠনে তার কোনো ভূমিকা থাকে না, তিনি শুধুমাত্র কিছু ইনপুট দেন এবং কিছু মতামত দেন। প্লেয়ার রিক্রুটমেন্ট, সাইনিং সব কিছুই দেখে ম্যানেজমেন্ট, সেখানে তার কিছু করার থাকে না, বলার থাকে না। ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এরকম বক্তব্য রেখেছেন মলিনা। এখানেই মলিনার সঙ্গে ম্যানেজমেন্টের একটি দ্বিমত আবির্ভূত হয়েছে এবং ম্যানেজমেন্টের সঙ্গে মলিনার একটি বিতর্কে কিন্তু সৃষ্টিও হতে পারে। তো দেখা যাক ম্যানেজমেন্ট এটি কিভাবে নেয় এবং ম্যানেজমেন্টের জ্ঞান চক্ষু কি খুলবে, আদেও কি মলিনাকে স্যাক করা হবে। তো সকল মোহনবাগান ফ্যান সহ আমিও কিন্তু এটাই চাই যে মলিনাকে ইমিডিয়েটলি স্যাক করা উচিত। কালকের ম্যাচ যদি মলিনা এক গোলে হুট করে জিতেও যেত, তাহলে কিন্তু আমি একই কথা বলতাম যে এই কোচ মোহনবাগানের কোচ হওয়ার যোগ্য নয়। মলিনার স্ট্যাটস বলুন আর তার সাফল্য বলুন, হ্যাঁ ট্রফি জিতেছে ঠিকই, কিন্তু তার প্লেইং স্টাইল, স্ট্র্যাটেজি খুবই জঘন্য লেভেলের। দামি দামি প্লেয়ার, ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে তিনি বেঞ্চে বসিয়ে রেখেছেন, তাদেরকে 70 মিনিটের পরে নামাবে। কেন এরকম স্ট্র্যাটেজি? ইমিডিয়েটলি কিন্তু এই কোচকে স্যাক করা উচিত। অনেক মোহনবাগান ফ্যান্স কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছে যে হাবাসকে পুনরায় কোচ হিসেবে ফিরিয়ে আনা হোক, কিন্তু এটা কি সম্ভব হবে? কারণ হাবাস ইন্টারকাশির সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত আছেন এবং ইন্টারকাশি আইএসএলেও চান্স পেয়ে গেছে এবং আইএসএল খেলবে এমনটাই কিন্তু নিশ্চিত। তো হাবাসকে আনা কিন্তু খুবই কঠিন হবে। তো হাবাস আসলে তো খুশি হবই, কিন্তু হাবাস না আসলেও একটি অ্যাগ্রেসিভ এবং সাহসী কোচকে কিন্তু আনা হোক, মলিনাকে কিন্তু ইমিডিয়েটলি সরানো হোক। আর যদি ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি,
ইস্ট বেঙ্গল কিন্তু কালকের ম্যাচটি খুবই ভালো খেলেছে এবং তারা গোলও পেয়ে যেতে পারতো। খুবই ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল। অস্কার ব্রুজন কিন্তু খুবই সাহসী কোচ, তিনি কিন্তু খুবই ভালো ট্যাকটিসে কালকের ম্যাচটিতে নেমেছিল এবং ড্র করার জন্য না নেমে তিনি কিন্তু জেতার জন্য মাঠে নেমেছিল, যার জন্য তিনি সেই কাঙ্ক্ষিত ফলটি পেয়েছেন। তো অস্কার ব্রুজন কিন্তু প্রেস কনফারেন্সে এসে ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিয়েছে যে তিনি যে যে প্লেয়ারকে বলেছে, যেমন স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টকে জানিয়েছে, ম্যানেজমেন্ট কিন্তু তাকে ফুল সাপোর্ট দিয়েছে এবং সেই প্লেয়ারদেরকেই এনে দিয়েছে। এই বছর কিন্তু ইস্ট বেঙ্গলের দল রিক্রুটমেন্ট খুবই ভালো হয়েছে। ডিফেন্সে কেভিন, অ্যাটাকিংয়ে মিগুয়েল, ডিফেন্সিভ মিডফিল্ডে রশিদ, এই তিনটি রিক্রুটমেন্ট কিন্তু খুবই ভালো হয়েছিল এবং হামিদ ও হিরোশি ইবুসুকেও কিন্তু ক্লিক করেছে। তো ইস্ট বেঙ্গলের এবছরের দল গঠন কিন্তু খুবই ভালো হয়েছে, যার ফল তারা পাচ্ছে। আইএফএ শিল্ডে কিন্তু বিশালকায়ীদের জন্য লাকিলি মোহনবাগান জিতে যায়, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল জেতার জন্য ফেভারিট ছিল এবং সেই রকম ফুটবল তারা খেলেছিল। তো দেখা যাক, বাংলার ক্লাব ইস্ট বেঙ্গল তারা সুপার কাপের নেক্সট রাউন্ডে পৌঁছে গেছে। তো তারা কি সুপার কাপটি নিজেদের নামে করতে পারবে? দেখা যাক ইস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডে কেমন খেলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, আর একটি লাইকও করবেন।